হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই বেশ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো আমার আবার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে সবাইকে ওয়েলকাম। তো এদিকটাতে দেখো, আমি ভিডিওটা শুরু করেছিলাম, কিন্তু দেখো শাড়ি পরা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। আমি আর কি রেডি হতেই আর কি বসে পড়েছিলাম। তো আমি এটাই বলছিলাম তোমাদেরকে যে একভাবে না একরকম জুয়েলারি পরতে কিন্তু ভালো লাগে না, কিন্তু অগত্যা যখন মানে কোনো কিছু হাতের সামনে না পাওয়া যায় তখন তো সেইগুলোকেই পরে চলে যেতে হয়। তো সেই রকমই হয়েছে আমারও অবস্থা। আমি কোনো কিছু পারছিলাম না বলে চোকারটা ভেবেছিলাম একবার পরবো না, কিন্তু যাই হোক অনেক ভাবনা চিন্তার পরে কিন্তু আমাকে সেই চোকারটাই আবার পরতে হয়েছিল। আমি দেখতেই পাচ্ছ কানেরটাও চেঞ্জ করতে পারিনি, তার কারণ হচ্ছে সময় ছিল না আর অনেকটা রাতও হয়ে গিয়েছিলো তার জন্য। তো আমি মোটামুটি শাড়িটা আর কি নরম শাড়ি হলে পরে না একা একা পরতে পারি, ওই এক পিন করে পিন আপ করে কিন্তু পরতে পারি না। ভেবেছিলাম দিদির কাছে যাব পিন আপ করে পরবার জন্য, কিন্তু সময় হয়ে ওঠেনি বলে যেতে পারিনি। আমি মেকআপটা মোটামুটি আমি করতে পারি, কিন্তু কি হয় হেয়ার স্টাইলটা আমি কিন্তু আমি একদমই করতে পারি না। তোমরা মোটামুটি দেখতেই পাও আমার সব ভিডিওতে আমি বেশিরভাগ টাইমটাতে হেয়ার হয় ছেড়ে যায়, আর না হলে কিন্তু খোপা করে নিই। কিছু করবার নেই, যেহেতু চুল বাঁধতে পারি না তার জন্যই বললাম কথাটা। আর এই দিকটাতে সেদিনকে আমি রেডি হয়ে নিয়েছিলাম, যাবো হচ্ছে দুদিন আগে গেছিলাম ভাইয়ের আর কি বিয়ে দিতে, নিয়ে গিয়েছিলাম ভাইকে মন দিয়ে, তোমরা দেখেছিলে সবাই। আর সেই ভাইরে কিন্তু আজ হচ্ছে রিসেপশন, সেখানেই যাব। আর ভাইয়ের বউয়ের জন্য নিয়েছিলাম কিন্তু ওই পলারিংটা কেমন লাগছে অবশ্যই জানাবে। অনেক ভাবনা চিন্তা করবার পরে কিন্তু ওই পলারিংটা নিয়ে নিয়েছিলাম। পলারিংটার ডিজাইনটা ভীষণ পরিমাণে আমার কিন্তু পছন্দ হয়েছে। তোমাদের সাথে হয়তো ভালো করে শেয়ার করতে পারিনি, যতটা যা পারলাম শেয়ার করলাম। আর এই দিকটাতে দেখো বলতে বলতে কিন্তু আমরা চলে এসেছি বিয়ে বাড়িতে। আর খুব একটা লোকজন মিলে আর কি হয়নি, ওই ছোটোখাটো একটা মানে বলতে পারো বাড়ি মানে আরও কয়েকজনাকে নিয়ে, ফ্যামিলির কয়েকজনাকে নিয়ে কিন্তু এই অনুষ্ঠানটা হয়েছিল। তো এদিকটাতে দেখো আসবার পরে আমরাও কয়েকটা ছবি তুলে নিলাম, আর ওদিকটাতেও সবাই ছবি টবি তুলছিল। আর তারপরে ছেলের সাথে একটুখানি গল্প করছিলাম, ও গেম খেলছিল বলে রেগে যাচ্ছিলো, ওর গাল টিপে দিচ্ছিলাম বলে। তারপর এখানে চলে এসেছি কিন্তু চিকেন পকোড়াও এখন আমি খাবো। আর সবাইও খাচ্ছিল। শুভ কোথায় যেন সেদিনকে ছিল আর কি খেলা, তো সবাই খেলা দেখতেই ব্যস্ত, চারিদিকে লোকজন, সবাই আর কি খেলা দেখতেই ব্যস্ত। আর এদিকটাতে দেখতে পাচ্ছ সবাই চলে এসছে, অনেক লোকজন চলে এসছে। এখন কিন্তু 10:30টারও বেশি বেজে গেছে। আর এইটা হচ্ছে কিন্তু ওদের ফুল ফ্যামিলি, মানে প্রিয়ার বাপের বাড়ির সবাই রয়েছে, আর শ্বশুরবাড়িরও কিন্তু সবাই এখানটাতেই রয়েছে। আর হচ্ছে এখানে দেখো রেশমি আর রেশমির শাশুড়ি মা কী সুন্দর নাচানাচি করছে, ভীষণ ভালো লাগছিল দেখতে। আর এদিকটাতে প্রিয়া ও দিদা শাশুড়ি আর ছেলে মেয়েকে নিয়ে একটা ছবি তুলছিল, ভীষণ ভালো লাগে জানো তো। আর এদিকটাতে দেখো এখন শুভ, আমি খেতে বসে পড়েছিলাম, কিন্তু কি হয়েছে খেতে বসেও শুভ আবার উঠে গেছে, উঠে গিয়ে খানিকক্ষণ আবার নাচ টাচ করে এসে তারপরে এসে কিন্তু বসলো খেতে। দেখতেই পাচ্ছ এখানটা তো স্যারের সাথে নাচ করছে। আর প্রিয়া বলছে বাহ, প্রসেনদা তো বেশ ভালোই ডান্স করতে পারে। আমি বলছি হ্যাঁ, ও ডান্স করে না, তাই তোমরা দেখলে পারে ওরকমই মনে হয় যে ও কোনো কিছুই করতে পারে না, কিন্তু যাই হোক ও ডান্স করতে বেশ মোটামুটি ভালোই বাসে। কী হয় কিছু কিছু জায়গায় ভালো লাগে বলে ডান্স করে, কিছু কিছু জায়গায় ভালো লাগে না বলে কিন্তু ডান্স করে না। আর সেদিনকে কিন্তু মেনুতে ছিল সাদা ভাত, ভেজ ডাল, চিপস, তার সাথে ছিল কিন্তু ভেটকি ফ্রাই। আর এখানে ছিল আর কি পাবদা মাছের ঝাল, খাসির মাংস ছিল, অনেক কিছু ছিল আরও। তো যাই হোক এখন বাড়ি চলে এসেছি, আর এখন বাজে রাত 2টো মতন। তো চলো আজকের ভিডিওটা এই অবধিই থাকলো, দেখা হবে নেক্সট একটা কোনো একটা ভিডিওতে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার, দেখা হবে নেক্সট একটা কোনো ব্লগে। তো এখনকার মতন সবাইকে টাটা। আর